আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন আজকের ভিডিওতে। আপনারা যারা বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর করে টাকা জমা রাখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যদি সামান্য কিছু চালাকি করে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন তাহলে সবচেয়ে বেশি লাভ পাবেন এবং শতভাগ নিরাপদ থাকবে আপনাদের টাকা। তাই আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে সাথেই থাকবেন। ওকে, আপনারা যদি ব্যাংকে এফডিআর বলেন কিংবা ডিপিএস বলেন, যেটাই করেন না কেন, সর্বপ্রথমে আপনাদেরকে ব্যাংক বাছাইয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ বর্তমানে বাংলাদেশের ব্যাংকের যে পরিস্থিতি সেটা আপনারা সকলেই অবগত রয়েছেন। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সমস্যা রয়েছে, তাই অবশ্যই ব্যাংক সিলেক্ট করার আগে সতর্ক থাকবেন। তাই বলে যে ব্যাংকগুলো খারাপ তাই কিন্তু না, কিন্তু কিছু কিছু বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রেখে ফিক্সড ডিপোজিট করতে হবে। যেমন আপনি যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যামাউন্ট যদি হয় 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 1 কোটি, 50 লাখ, এভাবে যদি যারা ফিক্সড ডিপোজিট রাখতে চান তাদেরকে বেশি সতর্ক থাকতে হবে। যারা 5 লক্ষ টাকার নিচে রাখতে চান তারা একটি অ্যাকাউন্ট করে রাখতে পারবেন, কিন্তু আপনার টাকার পরিমাণ যদি হয় 5 লক্ষ টাকা তখন আপনারা দুটি অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে আপনি যদি 2,50,000 টাকা করে অথবা 3 লক্ষ এবং 2 লক্ষ এইভাবে যদি দুটি এফডিআর অ্যাকাউন্ট করেন, মাঝখানে যদি হঠাৎ আপনার কোনো বিপদ আসে কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে যদি টাকার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্লোজ করে আপনি টাকা নিয়ে বাকি একটি অ্যাকাউন্ট এফডিআর এ রাখতে পারবেন। কিন্তু যখন একসাথে আপনি 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করবেন, তখন আপনার যদি মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি ভাঙাতে চান, সেক্ষেত্রে ট্যাক্স এবং ক্লোজিং চার্জ সহ মিলে অনেক টাকা আপনার লস হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন দুটি অ্যাকাউন্ট করার জন্য। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যামাউন্ট যদি হয় 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, তাও আপনি 2 থেকে 3টি অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। যারা 10 লক্ষ টাকা রাখবেন তারা চেষ্টা করবেন 3টি অ্যাকাউন্ট করে টাকাটি রাখার জন্য, এবং যারা 10 লক্ষ টাকা রাখবেন অবশ্যই একটি ব্যাংকে না রেখে আপনার ভালো মানের 2টি ব্যাংকে রাখার চেষ্টা করবেন, অথবা কয়েকটি ব্যাংকে টাকাগুলো 2 লাখ টাকা করে করে রাখার চেষ্টা করবেন, অথবা 2,50,000 টাকা করে যদি রাখেন সেক্ষেত্রে আপনার যে লাভের পরিমাণ রয়েছে সেটিও বেশি পাবেন। আর যদি সবচেয়ে বেশি লাভ পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে মাসিক মুনাফা হিসাব কিংবা মাসিক লাভের যে এফডিআর গুলো রয়েছে সেগুলোতে প্রতি মাসে মাসে লাভের পরিমাণ একটু বেশি প্রদান করা হয়। কারণ যারা এককালীন এফডিআর করবেন, যেমন আপনি লাভের টাকা এবং আসল টাকা একসাথে মেয়াদকাল শেষ হওয়ার পরেই নিবেন, সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণ অনেকটাই কম প্রদান করা হয়ে থাকে। যেমন আপনি যদি মাসিক লাভের এফডিআর এর কথা চিন্তা করেন, বর্তমানে ইসলামী ব্যাংকে কিন্তু 5 বছর মেয়াদে করলে 11.50, কিন্তু আপনি যখন এককালীন হিসাব এফডিআর করবেন তখন দেখা যাচ্ছে 9.50। সেক্ষেত্রে লাভের পরিমাণ 2% কমে যাবে। তো অবশ্যই যে কোনো ব্যাংকে এফডিআর করলে মাসিক লাভের এফডিআরটি করার চেষ্টা করবেন। আর যারা মেয়াদকাল ধরেন 5 বছর, 10 বছর লং টার্মের জন্য রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কয়েকটি অ্যাকাউন্ট করে রাখবেন। আপনার যদি প্রয়োজন মনে করেন 6 মাস পরে আপনার টাকাটি দরকার এবং 1 বছর পরে টাকাটি দরকার, সেক্ষেত্রে আপনারা এককালীন হিসাবগুলো করবেন। কারণ 6 মাসের যে এফডিআর রয়েছে সেক্ষেত্রে আপনি যদি 6 মাস পরে ক্লোজ করেন আপনার কোনো লস নেই, কিন্তু আপনি 5 বছরের জন্য করলেন কিন্তু 6 মাস পরে হঠাৎ টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, অর্থাৎ অনেক টাকা আপনার লস হতে পারে। ব্যাংক বাছাই কিভাবে করবেন? ব্যাংক বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই যে সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের যে আপডেটকৃত তথ্য, এই তথ্য বিশ্লেষণ করেই আপনি দেখবেন যে কোন ব্যাংক ভালো পজিশনে রয়েছে। তার জন্য আমার চ্যানেলে ভালো ব্যাংকের তালিকা, 5 ব্যাংক, সেরা 10 ব্যাংক, এই ধরনের কিছু ভিডিও রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এখানে বুঝতে পারবেন। বর্তমানে যদি সেরা ব্যাংকের তালিকা ধরে তাহলে কিন্তু 1 নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। তো আপনারা এই ধরনের ব্যাংকগুলোতে টাকা জমা রাখার চেষ্টা করবেন। তাই বলে অন্যান্য ব্যাংকে যে লেনদেন করবেন না এমনটা না। সবচেয়ে ভালো অর্থাৎ লেনদেনের দিক থেকে, তাদের যে লোনের পারফরমেন্সের দিক থেকে, মূলধন সংকট মূলধনের যে পর্যাপ্ততা রয়েছে, সবকিছু বিবেচনায় কিন্তু সেরা করা হয়েছে। কারণ তাদের কোনো সমস্যা নেই, ঋণ খেলাপি নেই। অনেক ব্যাংকের রয়েছে ঋণ খেলাপি, কিন্তু দেখা যাচ্ছে আপনি এফডিআর করলেন কিংবা স্বাভাবিক লেনদেন করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা স্বাভাবিক লেনদেন করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। এফডিআর এর আরেকটা বিষয় বলে রাখি, এফডিআর করার পরে আপনারা একটা গুরুত্বপূর্ণ, অনেকেই বেশি ভুল করে থাকেন, এফডিআর এর যে ব্লকটা সেটা অনেক
অনেকেই বুঝে না নিয়ে না দেখে ব্যাংক থেকে যেভাবে প্যাকেটিং করে দেয় বা আপনাকে যেভাবে প্যাকেট করে দেয় সেভাবে আপনারা নিয়ে বাড়ি চলে যান। কিছুদিন আগে যে ঘটনাটি ঘটলো, ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট শাখায় যে ভুয়া ব্লকের মাধ্যমে টাকাটি নিয়ে আত্মসাৎ করা হয়েছে, তাই আপনারা অবশ্যই এফডিআর করার পরে ব্লকটি ভালোভাবে দেখে নেবেন, কারণ উক্ত ব্লকের মধ্যেই কত মাসের জন্য এফডিআরটি করলেন এবং কত টাকা, ব্যাংকের নাম, তারিখ, কিছু বিস্তারিত উক্ত ব্লকে লিখে থাকবে। তাই আপনারা সবকিছু বুঝে শুনে তারপরেই কিন্তু এফডিআর করার চেষ্টা করবেন, এবং যখন আপনি এফডিআরটি ক্লোজ করতে যাবেন তখন ওই ব্লকের মধ্যে যে পরিমাণ টাকা লেখা থাকবে আপনাকে কিন্তু সেই পরিমাণ টাকাই প্রদান করা হবে। তাই আপনি যদি 5 লক্ষ টাকা এফডিআর করেন, আসলে ওখানে 5 লক্ষ টাকা উল্লেখ আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে পরিমাণ উল্লেখ করা থাকে 11.50 দেওয়া হয়, কিন্তু সেখান থেকে অবশ্যই সরকারি ট্যাক্স 15% এবং 10% কেটে নেওয়া হয়, সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং আপনি যদি ব্যাংকে এফডিআর করতে যান, যেখানে আপনি এফডিআর করবেন যে ব্যাংকে, সে ব্যাংকের অফিসারের সাথে এখান থেকে ভিডিও দেখে যাওয়ার পরেও আপনি অবশ্যই সর্বশেষ আপডেট দেখে নেবেন এবং তাদের যে রেটশিট রয়েছে সেই রেটশিটটা দেখাতে বলবেন। বর্তমানে কত পার্সেন্ট হারে লাভ দিচ্ছে এই বিষয়টাও আপনাদেরকে জানাতে বলবেন। এর বাইরে আরেকটা বিষয়, অন্যান্য কোনো ট্যাক্স আছে কিনা, হিডেন চার্জ আছে কিনা, সবকিছু বুঝে শুনে তারপরেই কিন্তু এফডিআর করার চেষ্টা করবেন। আশা করছি এই বিষয়গুলো যদি আপনারা জেনে বুঝে এফডিআর করেন তাহলে সর্বোচ্চ লাভ পাবেন এবং আপনার টাকার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, শতভাগ নিরাপদ থাকবে আপনার টাকা। তো সেরা ব্যাংকের তালিকা নিয়ে নতুন করে ভিডিও নিয়ে আসা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।